তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে সেই আবেদন যে তোমাদের করতে হবে, তোমাদের কিন্তু এখানে বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের এই ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর সিম্পলি তোমরা স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেকশানে এখানে দেখতে পারবে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং। তো তোমাদের কিন্তু এখানে একটি নোটিশ তোমরা দেখতে পাবে, গ্রুপ সি হেড কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো নিচে তোমাদের কিন্তু এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের যে অফিসিয়ালের যে পিডিএফটি সেই পিডিএফটি তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালের যে তোমাদের নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, নিচে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন বিএসএফ কমিউনিকেশন সেট আপ বলা হয়েছে 2025 ব্যাচের জন্য, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে আবেদন করতে হবে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সিস ফর দি, এখানে তোমাদের বলা হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক ইন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন অফ, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, তার কথা বলা হয়েছে। অনলি অনলাইন মোডেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ডেট সেই ডেট দিয়ে দেওয়া হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 24শে আগস্ট 2025 থেকে, এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 23/9/2025 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেল অর্থাৎ সিলেকশনের পর তোমাদের বেতন কত করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবলের জন্য এখানে বেতন বলা হয়েছে লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সের কথা ভাগ করে দেওয়া হয়েছে, যে তোমাদের কি কি অ্যালাউন্স দেওয়া হবে, বেসিক পের সঙ্গে কোন কোন অ্যালাউন্সগুলি তোমাদের যোগ হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে, যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে, যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে বলা হয়েছে পিএসটি অ্যান্ড পিইটি তোমাদের নেওয়া হবে। পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু যে পিইটি নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে RFIDর মাধ্যমে তোমাদের পিটি-পিএসটি নেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। তো ফার্স্ট ফেজ তোমরা যারা পাস করবে অর্থাৎ পিটি-পিএসটি যারা পাস করবে তো তাদের সেকেন্ড ফেজের জন্য তোমাদের ডাকা হবে। সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম রাখা হয়েছে অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে এক্সাম দিতে পারবে, তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে থার্ড ফেজের জন্য ডাকা হবে অর্থাৎ 3 নাম্বার ফেজের জন্য তোমাদের ডাকা হবে। তো 3 নাম্বার ফেজে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্যারাগ্রাফ রিডিং টেস্ট নেওয়া হবে ফর তোমরা যারা আরও অর্থাৎ রেডিও অপারেটর পোস্টে আবেদন করবে তো তাদের জন্যই কিন্তু তোমাদের এখানে প্যারাগ্রাফ রিডিং টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের ডিএমই এবং আরএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম এবং
RME অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও অপারেটর পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু এখানে PCM সাবজেক্ট থাকতে হবে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট তোমাদের থাকতে হবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু এখানে বলা হয়েছে 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা নেই, যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র এখানে তোমাদের কন্ডিশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে, মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 বছরের যাদের এখানে ITI পাস করা রয়েছে, এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে রেডিও অ্যান্ড টেলিভিশন, অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, অথবা ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, অথবা এখানে বলা হয়েছে জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের এখানে 10th প্লাস যাদের এখানে ITI পাস করা রয়েছে, এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে হেড কনস্টেবল RM অর্থাৎ রেডিও মেকানিক পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স অর্থাৎ PCM সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে 60% মার্কসের সঙ্গে, তাহলে এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে 10th পাস যদি তোমাদের করা থাকে, 10th পাসের সঙ্গে সঙ্গে 2 বছরের ITI যদি পাস করা থাকে এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো OBCরা তোমরা কিন্তু এখানে বলা হয়েছে দেখো 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং SC এবং STরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের যে ছাড়, সেই ছাড় দেওয়া হয়েছে SC STর জন্য 5 বছর এবং OBCর ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে যে তোমাদের PT PST নেওয়া হবে অর্থাৎ হাইট চেস্ট যে মেজারমেন্ট করা হবে, তো তার ডিটেলস দেওয়া হয়েছে। তো হাইট বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছে, তো ছেলেদের জন্য বলা হয়েছে 168 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং নোট দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে তো তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো, তো তাদের জন্য কিন্তু এখানে 3 সেন্টিমিটারের হাইটের ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড তোমরা যারা সিকিম থেকে যারা বিলং করো, এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে কিংবা হিল এরিয়া থেকে বিলং করো, হিমাচল প্রদেশ থেকে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 3 সেন্টিমিটারের হাইটে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের হাইট কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নাম্বার নোট দিয়ে বলা হয়েছে তো তোমরা যারা এখানে আদিবাসী ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে, মিজো, নাগা থেকে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে ST ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের হাইটের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছে, গারোয়ালি, কুমায়ুনি, এরপর বলা হয়েছে হিমাচল প্রদেশ থেকে তোমরা যারা রয়েছে, গোর্খা যারা রয়েছে, ডোগরা যারা রয়েছে, মারাঠা, সিকিম থেকে তোমরা যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে ST ক্যাটাগরি স্টুডেন্ট এবং মিজো, নাগা থেকে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 154 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে, নর্মালে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের চেস্টের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে
পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে রানিং নেওয়া হবে সেই রানিংয়ের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে। ছেলেদের ক্ষেত্রে এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিংয়ে 4 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 11 ফিটের, 3বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 9 ফিট লং জাম্প রাখা হয়েছে, 3বার চান্স দেওয়া হবে। এরপর হাই জাম্প রাখা হয়েছে 3.5 ফিটের, ছেলেদের ক্ষেত্রে এখানে 3বার চান্স দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 3 ফিট হাই জাম্পের 3বার চান্স দেওয়া হবে। তো এইভাবে তোমাদের ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম ফেজ যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে দ্বিতীয় ফেজের জন্য ডাকা হবে, অর্থাৎ তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এক্সাম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, দেখো তোমাদের প্রথমে আমি কিন্তু বলেই দিলাম, ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। সিবিটি এক্সাম তোমাদের নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে। টোটাল তোমাদের কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে দেখো এখানে বলা হয়েছে ফিজিক্স থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 80 নাম্বারের, প্রত্যেকটি কোশ্চিনের মান তোমাদের কিন্তু এখানে 2 করে দেওয়া হবে। ম্যাথ থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর কেমিস্ট্রি থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর ইংলিশ অ্যান্ড জিকে থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। টোটাল 100টি কোশ্চিন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে ইংলিশ অ্যান্ড জিকে যে থাকবে, তো তোমাদের এখানে বলা হয়েছে জিকে থেকে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, এরপর জিওগ্রাফি অ্যান্ড জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোশ্চিন থাকবে। এবং তোমাদের যে এক্সামটি নেওয়া হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কসের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, নিচে তোমাদের এখানে মেডিকেল এক্সামের ফুল ডিটেলস দেওয়া হয়েছে, যে কী কী তোমাদের চেক করা হবে, আই সাইট কি হতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে কোনো আর ডিটেলস দেওয়া হয়নি। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি, সেই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।